চলে এসেছি। পরি দেখো, তোমার পায়ে খুব ভালো মানাবে। কি নিয়ে শুয়া? আমি তো পছন্দ করি লাসনু। কেন তোমার ভালো লাগছে না? ভালো লাগছে না সাই? তুমি যেমন খ্যাত, তোমার পছন্দ তেমন খ্যাত। একটা কাজ যদি ঠিক মতো করতে পারি। চলো গাড়ি ঘোরাও। খালি পায়ে যেতে হবে বাজারে। মানুষ ভালো হলে তো পছন্দ ভালো হয়, মানুষটাই তো খারাপ। ভাবি এসো। আমি জানতাম তো তোমার পছন্দ হবে না। জানো ভাবি, ভাইকে বারবার করে বললো ভাবিকে লাসো গা, ভাবি তোমার পছন্দের চটি নেবে না। সেই তো আমার আসতে হইলো। দাও ভাই দাও, চটি দুটি দাও। দেখো ভাবি, কোন চটি নিবা? এত ভালো ভালো চটি থাকতে কোথাকার ছিদলা পড়া চটি চলে গেছি। এই চলে দে। কই গিলাসের সেটটা দেখতে পাচ্ছি নিচে। ভালো করে চোখ দিয়ে খোঁজো, দেখো এখানে আছে। এটা তুমি কি করলা? আমার মোবাইলটা ভেঙে দিলা। আমি কি ইচ্ছু করে ভেঙেছি নাকি? পড়ে গেলে আমি কি করব? তুমি আবার কি করবা? যা করতে তো করিয়ে দিছো। কাশি, এই কাশি সংসার করতে আমার চার জীবন সংসারে পুরো ছাই হয়ে গেল। একটা কিছু কিনে দেওয়ার ক্ষমতা নাই, ও কষ্ট করে মোবাইলটা কিনে দিয়েছিল, সেই মোবাইলটা ভেঙে দিল। কিনে নিতে চিল্লাছি কেন? কি হয়েছে? আর বলিসনি, শুধু আমি বলি ও সংসার করে যাচ্ছি। অন্য কোনো মেয়ে হলে ওকে কবে এটি পড়তে চলে যেত। এতবার বাড়িতে ভূতের মতন একা একা থাকতে হয়, মোবাইলটা থেকে একটু টাইম পাস হতো, সেটা ওর সহ্য হলো না। এটা ভেঙে কুচি করে দিল। আমি কি ইচ্ছু করে ভেঙেছি নাকি? দুটো মাস থামো, আমি তোমাকে নতুন মোবাইল কিনে দেবো। থাক, তোমার মনে আমার জানা আছে। আজ তোমার যদি একজনের কারেন্ট চাষি, তাই তো কোনো কিনে দিতে পারোনি। এই দিদি বকছি কেন? হাতটা কেটে রক্ত বেরোচ্ছে, মলমটা তো লাগিয়ে দিতে পারিস। মুরুক্কা, মরছে তো না, মরলে তো বাঁচি। এই ছুরিও না, সব সময় উল্টো পাল্টা কথা। দেখি ভাই, আমি বেঁধে দিছি। না না থাক ভাবি, একটু খাম হয়ে গেছে, কিছু হবে না, ছাড়ো। এই ছুরি, ওইভাবে সামনে খেয়ে কেউ বকে? কি করবো বলো ভাবি? না বাচ্চার সংসার করতে, আর না বাচ্চাকে ছাড়তে। ডাক্তারে বলেই দিয়েছে ওর সমস্যা আছে, ও জীবনে বাপ হতে পারবে না। ওর লেগে শুধু শুধু আমার জীবনটা নষ্ট করবো কেন বলো তুমি ভাবি? সে তো সবই জানি, তবু তোকে একটা কথাই বলবো, তোর মতো স্বামী সবার কপালে জোটে না রে বই। আমার স্বামীকেই দেখ, একটু হুকুম শুনতে দেরি হলেই অমনি ধরি ধরি মারে। ওরে ভালো মানুষের লেগে তো ওকে ছেড়ে যেতে পারেনি ভাবি, তাহলে তো কবে চলে যেত। তাহলে সংসার যেখানে করতেই হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে একটা বাচ্চা নিলে না। সমস্যা তো তোর নাই, সমস্যা তো স্বামী। এখন কি ইন্ডাকশন ফিন্ডাকশন দিয়ে বাচ্চা হচ্ছে না? ওইতে রাজুর প্রবলেম ছিল বলি রাজুর কত ওইভাবেই বাচ্চা নিল। তুমি ঠিক বলছো ভাবি, ওইভাবে বাচ্চা নিয়ে হয়। হ্যাঁ, তাহলে ভাবি শুক্রবার শুক্রবারই তো ওই ডাক্তার বসে। কালকে তো শুক্রবার, কালকে তুমি আমার সাথে একটু যাই হবে ভাবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে লে, তুই আর ওভাবে টনিকে বকিস নি। আমাকে শখ করে বকি নাকি? রাগ উঠে যেতে একটু যত মতো বলে ফেললে। থাক রে, আর আবার বাড়ি এসে সময় হয়ে গেছে, আমাকে না দেখতে পেলে আবার চিল্লাবে। কি গো হেঁটে আসছো যে? তোর মোটরসাইকেল কই? বেঁচে দিয়েছি। বেঁচে দিয়েছো মানে? একটা গাড়ি ছিল এখানে ওখানে যাওয়া হতো, গাড়িটা বেঁচে খেয়ে ফেললি। এবার কিসে যাবা? দেখো না, 2000 টাকা দিয়ে সাইকেল কিনে আসনো, 6 মাস বাদে যখন পেঁয়াজ উঠবে
তখন নাই নতুন গাড়ি নেবো। এই নাও ধরো। মোবাইল কোথায় পেলা? ওই গাড়িটা বেচি মোবাইলের এক জোড়া কানে নিয়ে এসছি। দেখো তোমার পছন্দ হয় কি। কে বলেছে তোমাকে গাড়ি বেচে মোবাইল নিতে? এখন তোমার বাজারে যেতে কষ্ট হবে না? ও একটু কষ্ট হলে আমি ম্যানেজ করে নেবো। তোমার খুশিতেই আমার খুশি। ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসো, ভাত খুলছি। আপনি এর আগে আপনার হাজবেন্ডের সঙ্গে এসেছিলেন না? হ্যাঁ ম্যাডাম। এখন আবার কি সমস্যা হচ্ছে? ওই সমস্যা বলতে গেলে ম্যাডাম, ইন্ডাকশন দিয়ে কিভাবে বাচ্চা নেওয়া হয় না, ওইভাবে বাচ্চা নেবে। আপনি কি কৃত্রিমভাবে বাচ্চা নেওয়ার কথা বলছেন? হ্যাঁ, দেখুন ওভাবে বাচ্চা নেওয়া হয়, কিন্তু কিন্তু কি ম্যাডাম? সেদিন আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। আসলে সমস্যাটা আপনার হাজবেন্ডের না, সমস্যাটা আপনার। মানে আমার সমস্যা? হ্যাঁ, আপনি কষ্ট পাবেন বলে আপনার হাজবেন্ডই আপনাকে বলতে নিষেধ করেছিল। আসলে উনি আপনাকে অনেক ভালোবাসেন। উনি চাননি আপনি এই কথাগুলো শুনে কোনো রকম কষ্ট পান, তাই সেদিন সব দোষ উনি নিজের ঘাড়ে নিয়েছেন। সত্যি কথা বলতে, এই যুগে এরকম স্বামী পাও সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। কি রে বান্ধবী, কি করছিস? এই তো বসে আছি। বস। কি রে, আজ তোদের বিবাহ বার্ষিকী, এভাবে মন খারাপ করে বসি কেন? ভাইয়ের সাথে কোনো ঝামেলা টামেলা করিস নাকি? না। এই রে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমি খুব খারাপ। তুই জানিস ওর কোনো দোষ নাই। ও চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করে সন্তান নিতে পারে। আমারই দোষ, আমি মা হতে পারবো না জানার পরেও ও আমাকে এত ভালোবাসে, আর আমি ওকে অপমান করার একটা সুযোগও ছাড়িনি। সবসময় বকাঝকা করি, একটু দোষ পালে হাজারটা কথা শুনে দিই, তাও আমাকে একটাও খারাপ কথা বলে না। কাঁদিস নি রে, তুই কাঁদিস নি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছি, এটাই অনেক। তুই কষ্ট পাবে ভেবে ভাই যেমন তোকে বুঝতে দেয়নি তোর প্রবলেম আছে, তুই আর ভাইকে জানতে দিসনি। আজ তো তোদের বিবাহ বার্ষিকী, তুই এক কাজ কর, ভাইয়ের পছন্দের শাড়ি ম্যাচিং ব্লাউজ গয়না পরে সেজে বসে থাক। ভাই আসলে সারপ্রাইজ দিবি, দেখবি ভাইও অনেক খুশি হবে আর তোর মনটাও হালকা হবে। কি হলো, আবার কাছে কেন? এমনি, ও সত্যি খুব ভালো মানুষ রে, আমার জন্য এত বড় ত্যাগ করেছে। অত ভাবিস না তো, চট আগের জন্মে নিশ্চয় অনেক পুণ্য করেছি, তাই এত ভালো স্বামী পেয়েছি। প্যাকেটে কি? শাড়ি। হাটে বেগুন দিতে গেছিল তো, দোকানে শাড়িটা দেখে খুব ভালো লাগলো, তাই তোমার জন্য কিনে নিয়ে আসলো। পরি দেখো, তোমাকে খুব মানাবে। কি শাড়ি লেস হইয়া ছিদ্রা পড়া? শাড়ি চেতা লইয়া যা ঘুরে দিয়ে আসো না। মেলা দূরে রাস্তা, আমার তো শাড়িটা দেখি ভালোই লাগছিল, একবার পরি দেখো না। কি করবে? বুঝলি আমার পছন্দ না, যাও ধরো, যাও ঘুরে দিয়ে আসো না। দোকানে কি আমাকে ভিডিও কল করবা? ঠিক আছে। বিউসের মতো যাতে মাথা হাত করে চলে।
খুব ভালো মানাবে। কি দিছে রিয়া? ও ছেড়ে দি। দাদা এই ছেলেগুলো দি। আমি এত খারাপ নেই। আজ 5 বছরের ভিতরে স্বামীর পছন্দের একটা জিনিস আমি নিইনি। জানি তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই। যে বউ বিয়ের 5 বছরের মধ্যে স্বামীর পছন্দের একটা শাড়ি পর্যন্ত রাখতে পারে না, সে আবার কেমন বউ? তবুও বেহায়ের মতো বিয়েতে দেওয়া তোমার পছন্দের এই শাড়িটা পরলাম। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আর কোনোদিন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। কিছু হয়েছে নাকি? এটা কি? রাকেশ, একটা ডাক্তারের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই গাইস, নতুন এক নাটকের ভিডিও নিয়ে, নতুন এক ব্লগ নিয়ে এসে পড়েছি আপনাদের মাঝে। আপনারা দেখতে পারবেন নতুন নাটকের নাম বিচ্ছেদ। নাটকের চ্যানেলের নাম হলো পল্লিগ্রাম টিভি। তো আপনারা এই নাটক দেখবেন বেশি বেশি, আর ওই নাটকের নতুন নতুন যে ক্লিপসগুলো আর নতুন নতুন যে ভিডিওগুলো সব আমরা চ্যানেলে সর্বপ্রথম ছাড়া হয়। ওই ভিডিওগুলো অনেক সুন্দর আর অনেক কোয়ালিটিফুল হয়। গ্রামগঞ্জের সৌন্দর্য, গ্রামগঞ্জের সব কিছু উল্লেখ করা হয়েছে। এই যে গ্রামগঞ্জে দেখছেন বাড়িঘর আর গাছপালা সব কিছুই সুন্দর। এই যে আমার উপরে একটা ফুল গাছ আছে, এই ফুল গাছের নাম আমি অবশ্য জানি না, কিন্তু ফুল গাছ অনেক সুন্দর। আপনারা দেখেছেন, এই তো অনেক অনেক সুন্দর ফুল গাছ। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের প্রথম যে ভিডিওগুলো ছাড়া হবে আপনাদের সামনে আসবে। আর এই ভিডিওগুলো আপনারা দেখবেন আর বেশি বেশি শেয়ার দিবেন আর বেশি বেশি লাইক করবেন। দেখেন আমাদের গ্রামের
কত সৌন্দর্য। এটাকে বলে তুলা গাছ, আর আমরা আমাদের বাসায় বলে এটা তুলা গাছ। আর আপনাদের বাসায় কি বলে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর পল্লিগ্রাম টিভির যে ভিডিওগুলো আসে, বিচ্ছেদ নাটক, ওই নাটক অনেক সুন্দর। আর ছোটো পোলাপান অনেক অ্যাক্টিং করে, অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিং করে। দেখেন আমাদের গ্রামেও এরকম ভিডিও বানানো যাবে। দেখেছেন, দেখেন অনেক সুন্দর গ্রামের সৌন্দর্য। এইগুলো হলো ধান ক্ষেত, আপনারা দেখেছেন ধান ক্ষেত কত সুন্দর। এই যে একটা ছেলে আসতেছে, তো ওই ছেলে হাতে কয়েকটা জিনিস নিয়ে আসতেছে, দেখেন আপনারা। তো ওই ছেলেটা ওই দিক থেকে হেঁটে এসেছে, তো ওর হাতে কয়েকটা বোতল আর একটা তার এসেছে। ওই তারগুলো নিয়ে ওই সুন্দরভাবে হেঁটে চলে যাচ্ছে। এই যে দেখেন, ও আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। তো গাইস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন, আর আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার দিবেন। দেখেন, আল্লাহ হাফেজ।